2 মিনিট সময় দিন, কথা শুনে যান। আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরিবর্তন করে নেবো বা ভিডিওটা তুলে দেব। এখন সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডিংয়ে চলছে একটা কথা, জাহান্নামের কুকুর। জাহান্নামের কুকুর কে বলেছে, কাকে বলেছে? পীরজাদা আব্বাস সিদ্দিকী কাকে বলেছে? শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে। এখন এই জাহান্নামের কুকুর বলাতে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। এখন এ হুজুর একটা ফতোয়া দিচ্ছে, ও হুজুর একটা ফতোয়া দিচ্ছে। যে হুজুররা মানে আগে টিকটক ভিডিও বানাতো তারা এখন ফতোয়া দিচ্ছে যে বলা চলে না। কোনো মুসলমানকে জাহান্নামের কুকুরই বলা যাবে না, কোনো মুসলমানকে জাহান্নামের কুকুর বলা যাবে না। একটা কথা চিন্তা করে দেখুন, ঠিক কথা, আপনিও যেটা বলছেন ঠিক, কোনো মুসলমানকে কিন্তু জাহান্নামের কুকুর বলা যাবে না। কারণ সে মুসলমান যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যায়, কোনো কাজ হয়তো আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, সে তো জান্নাতি হয়ে গেল, তাহলে আপনি গুনাহগার হয়ে গেলেন, আপনি জাহান্নামী হয়ে গেলেন, বলা চলবে না। কিন্তু একটা প্রশ্ন আছে, কিন্তু আপনি যাকে জাহান্নামের কুকুর বলছেন, যাকে বলেছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, কেন বলেছে? কারণ আছে। আপনারা বলুন যে জাহান্নামের কুকুর শুধু মুসলমানকে বলা যাবে না, কোনো মুসলমানকে বলা যাবে না। আচ্ছা আপনারা বলুন তো, যখন কোনো মুসলমান নামধারী মুসলমান, নামে মুসলমান, সে নিজেকে মুসলমান করে দাবি করে, কোনো মুসলমান যদি কোনো বেধর্মী বা হিন্দু ভাইদের পুজোয় গিয়ে মাথায় তিলক দেয়, তাহলে সে মুসলমান থাকলো। কোনো মুসলমান যদি ভাইফোঁটার সময় ভাইফোঁটা নিয়ে মাথায় তিলক লাগায়, তাহলে সে মুসলমান থাকলো। কোনো মুসলমান যদি হিন্দু ভাইদের যে পুজোয় ঢাক বাজায়, সেই ঢাক যদি বাজায়, তাহলে সে মুসলমান থাকলো। একটু বলবেন কমেন্ট করে, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভুল বলি কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাকে ভাবতে হবে যে জাহান্নামের কুকুর যে বলেছে কোনো মুসলমানকে বলেনি, কিন্তু কোনো মুসলমানকে বলেনি। কোন মুসলমানকে বলেছে? যে মুসলমান কুফরি করতে করতে তার ইমানটাই চলে গেছে, তাকে বলেছে। এইটা ভাববেন। এই নিয়ে বেশি লাভালাভি করতে হবে না আপনাকে। অনেকজন অনেক লাভালাভি করছে, অনেক সে মিজানুর রহমান আজহারের ভিডিও কেটে ওপরে ভাইজানের ভিডিও দিয়ে দিয়েছে, যে দেখাচ্ছে না বলা যাবে না। মিজানুর রহমানের যে ভিডিওটা, ওটা অনেক দিন আগের ভিডিও, ওটা অনেক পুরনো ভিডিও, সেইটা কাটিং করে দেখাচ্ছে। এবার যার ভিডিও দিয়ে দেখাচ্ছে, এবার তার ব্যাকগ্রাউন্ডে যান, তার বক্তব্যগুলো শুনুন, তিনি কি বলেছে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে তিনি বেপাস মন্তব্য করেছেন, বিয়াদবি করেছেন, আমাদের নবীজি নিয়ে বিয়াদবি করেছেন, মা খাদিজাকে নিয়ে বিয়াদবি কথাবার্তা বলেছেন। এবং যে নবী যে মা খাদিজা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বিয়াদবি করতে পারে, তার আবার ফতোয়ার কি দাম আছে? সে আবার কি ইসলামের ফতোয়া দেবে, কি শরীয়তের মশলা বলবে? সে তো নিজেই তো তাদের নামে বিয়াদবি করেছে, নিজেই তো কয় ইমান পয়গা লাগা হয়ে গেছে। যাদের বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক। বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীর বললেন, দেখেন আপনার মেয়ের জামাই করছে কি। বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসতো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও, তবে নামাজে যাওয়ার আগে খাইও না। এরপর সাহাবারা সারাদিন মদ খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না। 5টার সময় তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। চিরকালের জন্য এই কথা বললে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। যাদের জন্য এত কষ্ট করে, যারা এত কষ্ট করলো, এত মেহনত করলো দিন শরিয়াতের জন্য, তাদের নামে বিয়াদবি, তাদের বিষয়ে বিয়াদবি কি বলেছেন শুনেছেন তো? মিজানুর রহমান আজহারি, যাকে নিয়ে এত মাতামাতি করছে, তোমরা ফুলপোড়া করি, যারা ফুলপোড়া করো বেশি মাতামাতি করছো, কি বলেছে শুনেছো তো?
সাপোর্ট করছো তাকে? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজ পড়াচ্ছিল, আবার মাতলামো করে করে কি একটা সূরা ফুল পড়েছে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে 12 বছর বয়সে না কত বছর বয়সে মুসলমান হয়েছে, প্রথম মুসলমান, আর সে মদ খাবে? বিয়াদবি হচ্ছে, বিয়াদবি। আর তাকে তোমার সাপোর্ট করছে, দেখাচ্ছ যে ইনি বলছে যে কোনো মুসলমানকে মানে জাহান্নামের কুকুর বলা যাবে না। ঠিকই বলেছে, আমি কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি সে ঠিকই বলেছে। কোনো মুসলমানকে জাহান্নামের কুকুর বলা যাবে? কোনো মুসলমান যদি কুপুরি করতে করতে সে বেঈমান কাফের হয়ে যায়, তাহলে কি বলা যাবে? এবারে ওনার ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখুন কি কি কাজকর্ম করছে। কোনো মুসলমান যদি কোনো মানুষের উপর অত্যাচার করে, কাউর যদি হক মারে, তাকে কি বলা যাবে? একটু ভাববেন, বেশি হইচই করার দরকার নেই। বুঝতে পেরেছি? আপনি মুসলমানের বাচ্চা, যা করবেন একটু ভেবে চিন্তে করবেন। কোনো আলেম যদি কিছু কথাবার্তা বলে, সে অনেক ভেবেই বলে, হুট করে মুখ থেকে বার করে দেয় না। আমরা জানি আপনারা আব্বাস সিদ্দিক ভাইজানকে দেখতে পারেন, সেটা আলাদা সাইটে, পছন্দ না। অনেক অনেক মানুষের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজানকে পছন্দ না, সেটা সাইটে পছন্দ নয়, আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তা বলে এই নয় যে আপনি যা তা বলে দেবেন। আর একটা কথা আপনাদের বলি, এখন তো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন একটা মিডিয়া বারবার খালি জিজ্ঞাসা করছে শওকত মোল্লা প্রশ্ন করছে, তখন বললো ওর বিষয়ে কথা হলো, ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি। বলতে আপনাদের ঝাল লেগে গেছে, যেই ধাক্কা লেগেছে, অনেক কিছু হয়েছে। এখন ওই শওকত মোল্লা এত বাজে বাজে মন্তব্য করতে, তখন তো আপনাদের মুখ থেকে কথা বেরোয় না। যখন বাপ মা তুলে বলছে এক বাপের বেটা হলে মায়ের দুধ খেয়ে থাকলে তাহলে এসে দাঁড়াবে, এই ভাষাগুলো কোনো মুসলমানের মুখে সাজে? হ্যাঁ, বিয়াদবি হচ্ছে, বিয়াদবি। হক কথা বলবেন, ঠিক আছে, যেটা হক সেটা বলবেন, বিয়াদবি করবেন না। তখন তো আপনাদের মুখ খোলে নেই, তখন তো কোনো আলেম ওলামা, কোনো হাইব্রিড হুজুর বেরোয় নেই ফতোয়া দেওয়ার জন্য। কেন কোনো মুসলমানকে আর একটা মুসলমানকে এইভাবে ভাষায় কথা বলতে পারবে? তখন তো কোনো হুজুর বেরোয় নেই। যখন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এই কথা বলেছে জাহান্নামের কুকুর, তখন ব্যাস। বুঝতে পেরেছেন? তোমরা ভাই বিরোধী করছো, করো। বুঝতে পেরে? তোমার ভালো লাগে না তুমি করুন, তোমার পছন্দ নয় তুমি করুন। তা এই নয় যে তুমি পীরের আওলাদদের বিয়াদবি করে খারাপ ভাষায় কথা বলবে, সেটা তো মেনে নেওয়া যাবে না। কার বিষয়ে কথা বলছো সেইটাকে ভাববে, কাকে সাপোর্টে নিয়ে, কাকে বাঁচানোর জন্য, কাকে সাপোর্ট করার জন্য কি ভাষায় কথা বলছো, সেটা সবসময় ভাববে। মুসলমান দাবি করছে মুসলমান, হক কথা মুখ থেকে বেরোয় নে, হক কথা বলতে গেলে 4 পা পিছিয়ে যায়। আর মুসলমান দাবি করে, ভাগ্য তোমার মুসলমান, ওর মুসলমান তোমার কিয়ামতের ময়দানে কিছু কাজ আসবে। বুঝতে পেরেছেন? হক কথা বলবেন, যেই দিনে হক কথা বলতে শিখবেন, যে ভুল করবে ভুল কথা বলবেন, যে ঠিক করবে ঠিক কথা বলবেন, হক কথাই সবসময় বলবে, তখন বলবে যে আমি মুসলমান। তার আগে কেউ বলবে না যে মুসলমান। একজন কথা বলেছে একটা কথা, সেটা নিয়ে বাড়াবাড়ি করে দিয়েছো, এই হুজুর ভিডিও বানাচ্ছে, ওই হুজুর ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, যে আগে বৌশালীকে নিয়ে ভিডিও বানাতো সে এখন হুজুর হয়ে গেছে, যে আগে টিকটক করতো সে এখন হুজুর হয়ে গেছে, সে এখন বড় বড় ফতোয়া মারছে। সে আবার এসে সোশ্যাল মিডিয়া বলতে আব্বাস সিদ্দিকীর বিরোধী করছে, কে কোথা আছে, বুক থেবড়ে বলছে হুজুর হয়ে গেছে, সব হুজুর ফতোয়া মারছে। যখন তোমার মাদ্রাসা ভাঙা হয়েছিল, যখন তোমার মাদ্রাসাকে ভাঙা হলো, তখন তো তোমার কথা বেরোনো মুখ থেকে। যখন অকাব নিয়ে আন্দোলন করছিল, তখন নওশাদ সিদ্দিকীকে কীভাবে বেজ্জতি করে নিয়ে গেল, তখন তো তোমার কোনো কথা বেরোয়নি। যখন বলেছিল যে এখানে আন্দোলন করা চলবে না, দিল্লি গিয়ে করো, তখন তোমার মুখ বন্ধ হয়ে গেছিলো, জুবানে এঁটে গেছিলো, জুবানে কোনো কথা ছিল নি তোমাদের। যখন করোনার সময় বলেছিল, যখন মানুষ পেরেশান হয়ে বিদেশ থেকে ঘরে আসতেছে, মানুষ কত পেরেশানি, না খেয়ে না ঘুমিয়ে ঘরে আসতেছে, তখন বলেছিল যে করোনা এক্সপ্রেস আমরা ঢুকতে দেবো না কলকাতায়, তখন তোমার মুখ বন্ধ হয়ে গেছিল, তখন তোমার জুবান খোলে নে। এখন তোমার জুবান খুলতেছে, এখন তোমার মুখ থেকে কথা বেরোচ্ছে, একটা কথা একজন বলেছে বলে। তখন তুমি কোথায় ছিলে? মুসলমান, হ্যাঁ মুসলমানের বাচ্চারা নিজেকে মুসলমান দাবি করো, তখন কোথায় ছিলে তুমি? তখন কোথায় ছিল? হক কথা বলো, যদি মুসলমানের বাচ্চা হও হক কথা বলবে। মুসলমানের বাচ্চা কোনোদিন অন্যায়কে সাপোর্ট করবে না, সবসময় হক কথা বলবে। আর যদি আবু জেহেল মার্কা মুসলমান হও, যদি উতবা সাইবা মার্কা মুসলমান হও, তাহলে দুতরফাই থাকবে, এই দিকেও থাকবে ওই দিকেও থাকবে। এই দিকে ওই দিক কেন করে? নিজের ফায়দার জন্য। আর যে নিজের ফায়দার জন্য থাকে সে কোনোদিন মুসলমান নয়। যে নিজের ভালোর জন্য অন্যজনের ক্ষতি করবে সে কোনোদিন মুসলমান হতে পারে না। বুঝতে পেরেছি? আমার কথা একটু খারাপ লাগতে পারে, কিন্তু যারা প্রকৃত মুসলমান ইমানদার হবে তাদের কোনোদিন খারাপ লাগবে না।
কেন আমি একটা অযুক্তি কথা বলিনি। আমার তো শিক্ষা যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু মানে অযুক্তি একটা কথা বলিনি। সেই ভাইজানের প্রসঙ্গটাই ঘুরে আসি। আবার সেদিকে ভাইজান বলেছিল যে জাহান্নামের কুত্তা একজন। আরো সব মানুষ হই হই করে সোশ্যাল মিডিয়ায় মাঠে নেমে গেল, সোশ্যাল মিডিয়ায় যে না কোনো মুসলমানকে তো জাহান্নামের কুকুর বলা যাবে না। ঠিক কথা বলেছেন আপনারা, একদম আপনারা ঠিক কথা বলেছেন, একমত আপনাদের কথায় আমরা একবার কোনো মুসলমানকে জাহান্নামের কুকুর বলা যাবে না। কিন্তু যখন মুসলমান একটা কুফরি করতে করতে কাফির হয়ে যাবে তখন, আচ্ছা বলুন তো, কোনো মুসলমান কোনো মূর্তি পূজাকে সমর্থন করতে পারবে? কোনো মুসলমান কোনো বেধর্মীদের পুজোয় গিয়ে মানে কোনো রকম কিছু করতে পারে, হাত জোড় করতে পারে, নমস্কার করতে পারবে? কোনো মুসলমান ভাইফোঁটা নিতে পারবে? কোনো মুসলমান হোলির সময় রং মেখে হো করতে পারবে? তাহলে সে যখন এরকম মানে এসব কাজ করলো, সে আর মুসলমান থাকবে না, এটা সকলেই জানে। যখন সে কুফরি করলো, আল্লাহর সাথে শরিক করলো, কাউকে কুফরি করলো, সে তখন মুসলমান থাকবে না, এটা সবসময় ভাববে। ঠিক আছে, যা বললাম যে ছোট ভাই মনে করে বলবে, আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। ছোট ভাই হিসাবে আপনাদের বললাম, আপনারা কেউ মাইন্ডে নেবেন না, হক কথা বললাম। মুসলমান কাকে বলে? মুসলমান সবসময় হক কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেই মুসলমান। মুসলমান কোনোদিন অন্যায়কে সাপোর্ট করবে না। যে তোমার মসজিদ মাদ্রাসা কেড়ে নিচ্ছে, যে সময় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাকে তুমি সাপোর্ট করছো, আবার তার জন্য তুমি একটা পীরের ঘরে আওলাদকে গালাগালি করছো, উল্টো পাল্টা কথা বলছো, তাহলে ভিডিও বানাচ্ছো। লজ্জা করে না তোমাদের? লজ্জা শরম বলে কিছু আছে? ধরো তোমার পছন্দ নয় ফুলপুরা শরীফের কোনো আলেমকে, চুপচাপ থাকো। আব্বাস সিদ্দিকের পছন্দ, নওশাদ সিদ্দিকের পছন্দ, তোমার যাকে মন চাই তাকেই সাপোর্ট করো। দেখছি তো সোশ্যাল মিডিয়ায় কে কি ফটো লাগিয়ে দিচ্ছে, এই লাগিয়ে দিচ্ছে, কার কি ভিডিও নিয়ে কাটিং করে জুড়ে দিচ্ছে। নাটকই হচ্ছে, নাটক সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, অনেকক্ষণ বকা হয়ে গেছে, বুঝতে পেরেছি। বেশি বকলে আবার শেষ হয়ে যাবে যখন, আর ওসব ভয় করিনি। ঠিক আছে, হক কথা বলবো, হক কথায় কোনো মুসলমান ভয় খাইনি, বুঝতে পেরেছেন? চলুন, ভালো থাকবেন।